আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাম্প্রতিক সময় বাংলাদেশে আবারও মৌলবাদ কিংবা ফান্ডামেন্টালিস্ট এই শব্দগুলি নিয়ে আবারও আলোচনা করা হচ্ছে। এর পেছনে মূল কারণ হচ্ছে মৌলবাদ দ্বারা বোঝানো হয়েছে এক শ্রেণীর আলেম যারা খিলাফত ইসলামী শাসন কায়েম করতে চায়, অর্থাৎ বিগত সময়ে আলেম ওলামাদেরকে মৌলবাদ, টেরোরিজম, জঙ্গিবাদ এইসব শব্দ দিয়ে তাদেরকে বিশ্বের দরবারে একটি ভিলেনে পরিণত করেছিল। আওয়ামী ফ্যাসিজম এবং বিএনপির আমলে আওয়ামী লীগ যখন বিরোধী দল ছিল তখনও বলেছিল বিএনপি মৌলবাদকে প্রশ্রয় দিয়েছে। বিএনপি সরকার তারা আলেম ওলামা, দেশের জঙ্গিবাদ তাদের সাথে সখ্যতা করে দেশকে অস্থিতিশীল অবস্থায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছিল। ঠিক একইভাবে আওয়ামী লীগ যখন ক্ষমতা আসলো তারাও তখন আলেমদেরকে বানিয়েছিল ভিলেন, আলেমদেরকে জঙ্গি, সন্ত্রাসবাদ, মৌলবাদ এসব অপবাদ অভিযোগ এনে আলেমদেরকে ফাঁসি পর্যন্ত দিয়েছিল। আবারও নতুন করে আওয়ামী যখন চলে গেছে, কেন জানি আবার রাজনৈতিক ব্যক্তিরা, বিভিন্ন সুশীল সমাজের যারা আছেন, এলিট পার্সন যারা আছেন, তাদের মধ্যে এই শব্দ নিয়ে আবারও কেন জানি আলোচনা হচ্ছে। প্রিয় দর্শক, এর পেছনে মূল কারণ আমার যেটা মনে হচ্ছে, এখানে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে আলেম ওলামা কিংবা ইসলামিক দল কিংবা ইসলামী ব্যক্তিত্বের জনপ্রিয়তা এবং তাদেরকে নিয়ে আগামী দেশ গড়ার যে একটি স্বপ্ন, জয় জয়কার অবস্থা এদেশের আপামর সাধারণ তাওহিদি জনতা যেভাবে দেখছে, এটা ইসলাম বিদ্বেষীরা তাদের সহ্য হচ্ছে না। ইসলাম বিদ্বেষীরা এটাকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারছে না। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, কাফেররা চায় তারা আল্লাহর দিনকে ফু দিয়ে নিভিয়ে দিতে। বিআফওয়াহিহিমুল্লাহু মুতিম্মু নূরিহি আল্লাহু কারিহাল কাফিরুন, তারা যতই নিভিয়ে দিতে চায় ফু দিয়ে, ফুৎকার দিয়ে, আল্লাহ তাআলা ততই প্রজ্বলিত করতে চান। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা বলছেন আল্লাহু কারিহাল কাফিরুন, যদিও কাফিররা তা অপছন্দ করে। অন্য আয়াতে বলেছেন ওমাকারু ওমাকারাল্লাহ, কাফিররা, মুশরিকরা, নাসরারা যতই ষড়যন্ত্র করে, যতই চক্রান্ত করে, আল্লাহ হলেন তাদের চক্রান্তের মোকাবেলাকারী। আল্লাহ খায়রুল মাকিরিন, আল্লাহ তাআলা হলেন সর্বোত্তম কৌশল অবলম্বনকারী। আল্লাহ তাআলা আমাদেরকে অমুসলিমদের ফিতনা এবং ইসলাম বিদ্বেষীদের বিভিন্ন চক্রান্ত থেকে হেফাজত করুন, আমিন।